আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পূর্ব আগরপাড়ার গণবিবাহ উৎসব। তো এটা রবিবার দিন অনুষ্ঠিত হয়েছিল, আর শনিবার দিন আমরা গিয়েছিলাম মাঠে, যে মাঠে এটা অনুষ্ঠিত হয়। তো ওই দিনেই লাইটিং দেখে তারপর ওখানে জেনে আসি যে রবিবার দিন মানে এখানে গণবিবাহ হবে। আর এখানে আসার পর আমি গণবিবাহটা প্রথম দেখেছিলাম, আমার কাছে নতুন লেগেছিল। তো ভাবলাম তোমাদেরও খুব ভাল লাগবে। অনেকবার গিয়ে দেখেছি, কিন্তু কোনোবার এরকমভাবে ব্লগ ভিডিও করে আনা হয়নি। কিন্তু এবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করছি তোমাদেরও ভাল লাগবে। তো গণবিবাহ কিভাবে হয়, যারা গণবিবাহ এখানে করে তারা কি কি পায়, এমনকি এখানে কি কি অনুষ্ঠান হয় এই উপলক্ষে, আর গণবিবাহ কিভাবে অনুষ্ঠিত হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ফুল। এই যে শনিবার দিন সন্ধ্যায় চলে এসেছি মাঠে, দেখতে পাচ্ছ লাইটিং স্টেজ সব কিছু রেডি। তো ওই দিন আমরা গিয়েছিলাম আমার মেয়েকে ওখানে সাইকেল শেখানোর জন্য। তো তখনই এটা দেখেছিলাম। তো তারপর দিন ভেবেছিলাম যে রবিবারে আসবো, তো আজকে সেই দিনটা বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, আমরা চলেও এসেছি। এখানে গান হচ্ছে, তারপর নৃত্য অনুষ্ঠান হচ্ছে, আবার বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। আর এখানে যে দেখতে পাচ্ছ পরপর যারা বর বউয়ের সাজে আছে, এদেরই এখানে গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ পরপর সব কিছু সাজানো রয়েছে, দুটো করে চেয়ার রয়েছে। তো ওখানেই ওরা বর বউ যারা ছিল নববিবাহিত, তো ওরা বসেছিল, এখন স্টেজে নিয়ে এসছে। তো স্টেজে এখানে গান হচ্ছে, বেশ ভালো বাংলা হিন্দি গান, যেগুলো আমি দিতে পারছি না কারণ কপিরাইট আসবে। তো এই যে, আর যারা এখানে মানে গণবিবাহ করে তারা এখানে অনেক কিছু গিফট পায়। যারা এখানে গণবিবাহ অনুষ্ঠান করে তারা তারা এই জিনিসগুলো দেয়। দেখতে পাচ্ছ রয়েছে আলমারি, খাট, তারপর রয়েছে সেলাই মেশিন, গ্যাস, তারপর বালিশ, তোশক, তারপর যারা যেগুলো পরে রয়েছে এমনকি বেনারসি, ছেলের সাজ, মেয়ের সাজ, জুয়েলারি, জুতো, তারপর সব কিছু এভরিথিং, মানে একটা বিয়ে বাড়ি হওয়ার জন্য যা যা লাগে, মেকআপ থেকে শুরু করে খাওয়া দাওয়া, বরপক্ষ কন্যাপক্ষ, তো সব কিছুর অ্যারেঞ্জমেন্ট এরাই করে, যারা গণবিবাহ এখানে অনুষ্ঠান মানে করে প্রতি বছর। আর এটা অনেক দিন থেকেই ঠিক থাকে যে এই দিনে গণবিবাহ হবে। তো তার জন্য বড় পোস্টার করা হয়, মানে শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টারগুলো দেওয়া থাকে। তো যারা মানে ইচ্ছুক, যাদের ঘর থেকে এই বিবাহ অনুষ্ঠানটা ঠিক করা হয়, তো তারা এসে নাম রেজিস্টার করে এখানে। তো তারপরেই তারা এখানে সুযোগ পায় এই গণবিবাহতে অংশগ্রহণ করার। মানে বিয়েটা ঠিক হয় বাড়ি থেকে, কিন্তু এখানে এসে নাম রেজিস্টার করার জন্য বিয়েটা এখানে দেওয়া হয়। মানে যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, নিজের বাড়ি থেকে বিয়ে দিতে পারবে না, খরচা করতে পারবে না, তো তাদের জন্য এটা। দেখতেই পাচ্ছ রয়েছে পিতলের কলসি, বাটি, গ্লাস, দুটো দুটো থালা, দুটো বাটি, দুটো গ্লাস, এমনকি এটা পিতলের কলসি। তো সবাইকে এখানে দেওয়া হয়েছে, যতজনের বিয়ে হয়েছে 6 জন রয়েছিল। আর এই যে আর লাইটিং, তারপর প্যান্ডেল অনেক সুন্দর। তো তোমাদের প্রথমটা আমি একটু দেখিয়ে দিলাম। এরপর চলো আরেকটা জায়গায়, যেখানে এই বিবাহ উপলক্ষে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কি কি রয়েছে একটু দেখে নাও। আর প্রথমে দেখলে ওখানে কুপন দেওয়া হচ্ছে, যে কোনো একটা কুপন নিতে হবে। রয়েছে ফুচকা, এই রকম ফুচকা 2টা স্টল রয়েছে পরপর, যেখানে প্রচুর ভিড়। এই যে আরেকটা ফুচকা স্টল দেখতে পাচ্ছ, রয়েছে জল, কুপন নিয়ে তোমরা জলও খেতে পারো এই রকম। আর এখানে রয়েছে চিলি চিকেন ফ্রায়েড রাইস, যেটারও 2টো কাউন্টার রয়েছে। এইরকমভাবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দেওয়া হচ্ছে ভরে ভরে। এই যে ভালো কোয়ান্টিটিতেই সবাইকে খাওয়াচ্ছিল এরা। আর এখানে রয়েছে আইসক্রিম।
আর ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। আর এখানে রয়েছে কফি, সবাই মানে তাড়াতাড়ি করে এসছে, এমনকি মানে প্রথমে কিছু খেয়ে নিচ্ছে মানে আইসক্রিম ফুচকা, তারপর আবার লাইনে দাঁড়িয়ে আবার কুপন নিয়ে আবার খাচ্ছে, এরকম করে করে তারা এখানে মানে অনুষ্ঠানও দেখছে আর এনজয় করছে, খাওয়া দাওয়াও করছে। তো এই যে পরপর স্টলগুলো দেখতে পাচ্ছি এইরকমভাবে সাজানো, যেরকম বিয়ে বাড়িতে স্টল থাকে তো সেই রকম এখানেও স্টল রয়েছে। আর এই গণবিবাহটা অনুষ্ঠান করে এখানে যাদের ক্লাব রয়েছে মানে সরকার থেকে, এই মানে পুরো খরচাটা সরকার থেকে দেয় এরা। তো এই সব কিছু খাওয়া দাওয়ার খরচা, এমনকি লাইটিং ডেকোরেশন বিয়ের যা কিছু খরচা সব সরকার থেকে এটা দেয়। দেখতেই পাচ্ছ এই জায়গাটায় প্রচুর ভিড়। আর এইখানে রয়েছে প্যান্ডেলটা, মানে বড় মাঠ, তো মাঠের এক সাইডে হচ্ছে বিয়ের মানে যে অনুষ্ঠানটা ওটা, আর এক সাইডে হচ্ছে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে। এই যে এখন যারা পাত্রপাত্রী তাদের এখানে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে বিয়ে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ এরকম মানে জোড়ায় জোড়ায় বসেছে, 6 জন রয়েছে। আর এই যারা দেখাশোনা করছে তারাও এই ক্লাবের সদস্য তারা, তো যার জন্য তারা দেখাশোনা করছে। এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান রয়েছে, এমনকি 2-3 পুরোহিতও রয়েছে। এখানে মন্ত্র বলে তারপর মানে বিয়ে শুরু হয়ে গিয়েছে। এই যে প্রদীপ দিয়ে এখন মানে মঙ্গল মানে যেটা উঠে দেওয়া বলে ওটাই হচ্ছে আর কি। আর ওই জায়গাটাতে প্রচুর ভিড়, সবাই এসে বিয়েবাড়ি দেখছে, এমনকি ভিডিও করছে। আর স্টেজের ওই সাইডে হচ্ছে র্যাম্প শো, তো একটু বিয়েবাড়ি দেখে আবার র্যাম্প শো দেখতে চলে গেলাম। এখানে বিভিন্ন মডেল এসছে, তো তারা বিভিন্ন রকম বিয়ের সাজে এখানে র্যাম্প শো করছে। তো এই যে মানে মেয়েও আছে ছেলেও আছে, প্রথমে ছেলেদেরটা হয়েছে তারপর মেয়েদেরটা। আর এটা গানের এক বেশ ভালো ভালো বিয়েবাড়ির গানে এই র্যাম্প শোগুলো হয়েছে, কিন্তু যেহেতু কপিরাইট আসবে যার জন্য আমি র্যাম্প শোয়ের মিউজিকগুলো দিতে পারলাম না। এই রকম 4 জন ছেলে মডেল রয়েছিল আর 4 জন মেয়ে মডেল। এখন এরা সিঙ্গেল সিঙ্গেল র্যাম্প ওয়াক করছে, একটু পরেই জুটিতে এরা র্যাম্প ওয়াক করবে। আর এই যারা অনুষ্ঠানটা আয়োজিত করেছিল মানে যারা এই মানে পুরো র্যাম্প শোটার দায়িত্ব নিয়েছিল মানে বেশ নাম করা একজন, তো সেই জন্য বেশ ভালো লাগলো জিনিসটা। তো এই যে দেখতে পাচ্ছ সবার লাস্টে সব জুটিয়ে র্যাম্প শো করছে এখন। আর এত সুন্দর একটা বিয়েবাড়ি মানে গান চলছিল, অনেক ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছ অনেক জুটি রয়েছে এখানে। তো যাদের কাছে মানে এই পুরো ভিডিওটা নতুন লাগবে কিংবা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো। আর এরা ছিল কিউট জুড়ি, একদম দুজনই বাচ্চা বাচ্চা দেখতে লাগছিল, বেশ ভালো লাগছিল দুজনকে একসাথে। তারপর যারা র্যাম্প শোটা আয়োজিত করেছিল তারা এসেছিল। এই যে ইনি ছিলেন মহিলা আর একজন ছেলে, 2জন মিলে এটা মানে আয়োজিত করেছিল। এখানে নামটাও বলা হয়েছিল, কিন্তু আমি এখন নামটা মনে করতে পারছি না, যার জন্য তোমাদের বলতে পারলাম না। যদি এদেরকে কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আবার চলে এসেছি বিয়ে বাড়ির জায়গায়। তো এখানে আবার যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ হোম, যেটা বিয়ে বাড়িতে যে মানে হোমটা করতে হয়, এখন ঘি গোলানো চলছে।
আর এই জুটিটা দেখো অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর দেখতে। আর এদের সব কিছু ড্রেস, তারপর জুয়েলারি, মেকআপ, জুতো, ব্যাগ সব কিছু এরাই মানে অ্যারেঞ্জ করেছে, সব কিছু খরচা এরা দিয়েছে, সাজিয়েওছে মানে মেকআপ ম্যান দিয়ে। এই যে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে